হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার 11 থেকে তোমাদের ইউনিট 2 মানে তোমাদের যে নোবেল পোর্শনটা আছে তোমাদের পেপার 11-এ, সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করবো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1, রোল অ্যান্ড ক্যারেক্টার অফ পাল মোরেল। তো এটা হচ্ছে তোমাদের একদম ফার্স্ট যে নোভেলটা আছে সনস অ্যান্ড লাভার্স, সেখান থেকে কিন্তু তোমাদের এই কোয়েশ্চেনটা রয়েছে। সনস অ্যান্ড লাভার্স থেকে যে পাল মোরেল যে আছে, মানে যে মেন ক্যারেক্টার যে, তার এখানে রোলটা কি। কোয়েশ্চেন নাম্বার 2, সনস অ্যান্ড লাভার্স অ্যাজ এ সাইকোলজিক্যাল নোভেল। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3, ইডিপাস কমপ্লেক্স। এই ইডিপাস কমপ্লেক্স মানে হচ্ছে, দেখো তোমরা যে ইডিপাসের যে গল্পটা পড়েছিলে, তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছো, যারা এখন ফিফথ সেমিস্টারে আছো, সেখানে দেখেছিলে যে মায়ের সাথে ছেলের একটা হয় না যে সম্পর্কে একটা টানাপোড়েন, ঠিক তেমনই একটা ব্যাপার কিন্তু আমরা এই নোভেলটায় দেখি। তো ওই জন্য বলেছে যে ওই ইডিপাসে যে রকমের আমরা একটা রিলেশনের একটা কমপ্লেক্স দেখতে পেয়েছিলাম, সেটা মানে তার সাথে এটার মধ্যে কি সিমিলারিটি আছে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে মিসেস মোরেল। পার্ল মোরেলের যে মা রয়েছে মিসেস মোরেল, তার রোলটাও ইম্পর্টেন্ট। তো এই 4টা কোয়েশ্চেন তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে। এটা হচ্ছে সনস অ্যান্ড লাভার্স থেকে। এবার হচ্ছে 5 নাম্বারটা রয়েছে হচ্ছে আ প্যাসেজ টু ইন্ডিয়া থেকে। এখান থেকে ফার্স্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে টাইটেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, টাইটেল অফ আ প্যাসেজ টু ইন্ডিয়া। কোয়েশ্চেন নাম্বার 6, এটাও হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া থেকে। কলোনিয়ালিজম অথবা কি এটা এভাবেও আসতে পারে, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডাইমেনশন। কোয়েশ্চেন নাম্বার 7 হচ্ছে মেইন ক্যারেক্টার এই নোভেলটার, যার নাম হচ্ছে ডক্টর আজিজ। তার রোলটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে প্যাসেজ টু ইন্ডিয়া থেকে তোমাদের আমি ম্যাক্সিমাম কোয়েশ্চেন রেখেছি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে রিলেশনশিপ বিটুইন আজিজ অ্যান্ড ফিল্ডিং। এটা হচ্ছে এখান থেকে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টাইটেলের পরে। এটা তোমরা কিন্তু অবশ্যই পড়ে যাবে, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 9 হচ্ছে মারাবার কেভের সিগনিফিকেন্সটা কি, বা ওখানে কি হয়েছিল সে, মানে ওই এপিসোডটা তোমাদের এখানে জানতে চেয়েছে। কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে এই নোভেলটার এন্ডিংটাও ভীষণ ইম্পর্টেন্ট। আর মিসেস মুরের ক্যারেক্টারটা মোটামুটি দেখে রাখলেই হবে, ঠিক আছে। দেখো, এখান থেকে তোমাদের কিন্তু আমি প্রায় 6খানা কোয়েশ্চেন দিচ্ছি। তোমরা বলতে পারো যে ম্যাম এত বেশি কোয়েশ্চেন কেন। দেখো, নোভেল থেকে কিন্তু এমনিতেই অনেক বেশি কোয়েশ্চেন পড়তে হয়। তো সেখানে তোমাদের আমি হচ্ছে সনস অ্যান্ড লাভার্স থেকে বেছে 4টা মাত্র দিয়েছি এত বড় নোভেল থেকে। তো প্যাসেজ টু ইন্ডিয়া আমার একটা নোভেল, যে এখান থেকে মানে কি বলবো, যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স হয়, আর প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট বলতে পারো। যেরকম টাইটেলটা এখান থেকে খুব খুব বেশি ইম্পর্টেন্ট। ডক্টর আজিজের সাথে ফিল্ডিং এর কি রিলেশনশিপ, ফ্রেন্ডশিপটা ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটো তোমাদের অবশ্যই এখান থেকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডাইমেনশন, ডক্টর আজিজ, মানে বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এগুলো, ঠিক আছে। যার মধ্যে টাইটেলটা আর হচ্ছে মানে কোয়েশ্চেন নাম্বার 5টার কোয়েশ্চেন নাম্বার 8টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর দেখো নেক্সট রয়েছে, এটা হচ্ছে মিসেস ডালওয়ে থেকে তোমাদের পড়তে হবে। এক সেকেন্ড। কি আছে, রোল অফ ক্ল্যারিসা যে ছিল, মানে যে মেইন ক্যারেক্টার মিসেস ডালওয়ে, যে আসলে যে মিসেস ডালওয়ে বলতে যাকে বুঝিয়েছে, সেই ক্ল্যারিসার রোলটা তোমাদের কিন্তু অবশ্যই পড়তে হবে। কোয়েশ্চেন নাম্বার 13 হচ্ছে সিগনিফিকেন্স অফ ক্ল্যারিসাস পার্টি। ক্ল্যারিসার যে পার্টি, ও যে পার্টি দিয়েছিল, সেটার সিগনিফিকেন্সটা কি। কোয়েশ্চেন নাম্বার 14 হচ্ছে কন্টেম্পোরারি সোসাইটি, মানে এই যে পার্টি দেওয়া, পার্টি হোস্ট করা, মানে এই বিষয়টা কিভাবে সেই সময়কার যে সোসাইটিটাকে তুলে ধরেছে। কোয়েশ্চেন নাম্বার 15, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সেপ্টিমাস স্মিথ বলে একজন ক্যারেক্টার আছে, তার রোলটা এখানে কি, সে ফিজিক্যালি কিন্তু এই নোভেলটার মধ্যে প্রেজেন্ট নেই, তবুও তার রোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, তো এই 4টা কোয়েশ্চেন এখান থেকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। বাকি 16 আর 17 তোমাদের আমি দিয়ে রেখেছি, কেননা এই মোটামুটি এটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, দেখে রাখার মতো। কোয়েশ্চেন নাম্বার 16টা হচ্ছে কন্ট্রাস্ট বিটুইন রিচার্ড ডালওয়ে অ্যান্ড পিটার ওয়ালস। আর কোয়েশ্চেন নাম্বার 17 হচ্ছে
মিসেস ড্যালওয়ে অ্যাজ এ মডার্নিস্ট নোবেল, ঠিক আছে। তো এই 6টা কোয়েশ্চেন তোমাদের হচ্ছে রয়েছে মিসেস ড্যালওয়ে থেকে। তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড আর কি যে ইউনিটটা রয়েছে, সেখান থেকে সমস্ত নোবেলগুলোর থেকে আমি কোয়েশ্চেন দিয়েছি। তোমাদের আমি একটা কথা বলে রাখি, তোমরা হয়তো ভাবছো এতগুলো ম্যাম কি করে পড়বো। তোমাদের নোবেল 3টা রয়েছে, বাট তোমরা চাইলে কিন্তু একটা নোবেল তোমরা স্কিপ করতে পারো। তোমরা যে কোনো দুটো নোবেল খুব ভালো করে পড়ে যাবে। আর যে দুটো নোবেল পড়বে সেখান থেকেই তোমরা কোয়েশ্চেনগুলো পড়বে, বাকি যে নোবেলটা তোমরা স্কিপ করবে সেখান থেকে কিন্তু তোমরা কোয়েশ্চেনগুলো স্কিপ করে যেও, ঠিক আছে। ধরো তোমরা যদি ভাবো যে ম্যাম প্যাসেজ টু ইন্ডিয়া পড়বো আর হচ্ছে মিসেস ড্যালওয়ে পড়বো, তাহলে তোমরা সানস অ্যান্ড লাভার্সটা বাদ দেবে, বা ভাবতে পারো যে সানস অ্যান্ড লাভার্সটা পড়বো বা প্যাসেজ টু ইন্ডিয়া পড়বো, মিসেস ড্যালওয়ে বাদ দেবো, তোমরা এভাবেও করতে পারো। মানে মেন তোমরা যদি 3টা পড়তে পারলে তো খুবই ভালো, বাট যদি মনে হয় যে সময়ের জন্য তোমরা এমনিতেও অনেকে বলো যে ম্যাম এই যে সেমিস্টারটা মানে বছরের শেষের সেমিস্টারে আমরা সময় হচ্ছে খুবই কম পাই, আর পেপার হচ্ছে এক্সট্রা হয়ে যায়। লাস্ট ইয়ারেও তোমাদের তাই হয়েছিল, 3rd সেমিস্টারে তোমাদের একটা পেপার থেকে 3টে পেপার হয়ে গেছিল, আর এবারও তোমাদের 3টে থেকে 4টা হয়ে গেছে। তো তোমরা কিন্তু চাইলেই একটা নোবেল তোমরা পুরোপুরি স্কিপ করে দিতে পারো, আর বাকি দুটো নোবেল তোমরা ভালো করে কিন্তু স্টাডি করতে পারো, ঠিক আছে। দেখে নিও একবার কোয়েশ্চেনগুলো, প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। তো আজকে এতটুকুই থাকলো। আর দেখো এখানে আমাদের সেন্টারের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, কোনো রকমের কোনো ডাউটস থাকলে এক্সামের আগে বা যদি তোমরা ভাবো যে নোটস পত্র নেবে বা কিছু, তাহলে তোমরা কিন্তু অনায়াসে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।